শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম প্রথম অধ্যায়ের একাদশ শ্রেণীর জন্য পরিবর্তিত সিলেবাস ষষ্ঠ অধ্যায়ের। এর আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম ব্যক্তি সমাজকর্ম বলতে কী বোঝায়, আর ব্যক্তি সমাজকর্ম ব্যক্তি কেমন হবে এবং তার সমস্যা কীভাবে আমরা সমাধান করব, সমাজকর্মের পদ্ধতিগুলো থেকে আলোচনা চলছে। সেক্ষেত্রে আজকে দেখব আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান। ব্যক্তি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, উপাদানগুলো আমরা সমাধানের ক্ষেত্রে তার কোন কোন উপাদানের প্রতি লক্ষ্য রাখবো। সেক্ষেত্রে তোমাদের বইয়ে পার্লম্যান তার এটা দাগ দিয়ে নাও প্রশ্নটা, পার্লম্যান তার সোশ্যাল কেস ওয়ার্ক প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থে বা শীর্ষক বইয়ে ব্যক্তি সমাজকর্মের ধারণা প্রসঙ্গে কোনো ব্যক্তি তার সমস্যা সহ এমন স্থানে আসে সেখানে পেশাদার প্রতিনিধি তাকে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করে। পার্লম্যানের উপযুক্ত উক্তি বিশ্লেষণ করলে ব্যক্তি সমাজকর্মের কয়েকটি উপাদান পাওয়া যায়, 5টি। আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান পড়ছি, সেখানে পার্লম্যানের একটি বইয়ের নাম বলেছি, শীর্ষক গবেষণার বইয়ের, যেটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে। তাই বইটি সোশ্যাল কেস ওয়ার্ক প্রবলেম সলভিং প্রসেস, এই বইটির নামটি ভালো করে বানান সহকারে সুন্দর করে পড়ে নেবে এবং উনি যে সংজ্ঞাটি দিয়েছেন ব্যক্তি সমাজকর্মের সেই সংজ্ঞাটি পড়বে। সাথে ব্যক্তি সমাজকর্মের পার্লম্যানের মধ্যে 5টি উপাদান উনি পরিদিষ্ট করেছেন এই গবেষণায়, এই বইয়ে। এই 5টি উপাদান হলো ব্যক্তি, সমস্যা, স্থান, ব্যক্তি সমস্যা, স্থান বা প্রতিষ্ঠান, স্থান আর পেশাদার প্রতিনিধি প্রক্রিয়া। পেশাদার প্রতিনিধি প্রক্রিয়া বা প্রসেস। দেখো, পার্লম্যানের মধ্যে 5টি উপাদানের কথা, ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদানের কথা এখানে লেখা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের যে বইটা আমি আলোচনা করি বা যদি সেই বইটাতে একটা সব দেওয়া আছে, সমস্যাগ্রস্ত ব্যক্তি বা মক্কেল। আমি আগেই বলেছি মক্কেল বলা হয়, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ক্লায়েন্ট বলা হয়। হ্যাঁ, তাহলে ইনি কী করবে, সমস্যাগুলো কি? ব্যক্তির মনোসামাজিক সমস্যা, ব্যক্তির শারীরিক সমস্যা, ব্যক্তির অর্থনৈতিক সমস্যা। এরপরে স্থান বা এজেন্সি, যেটা আমি বলেছি, প্রথমত বলেছি কি ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে ব্যক্তি নিজে, তার সে সমস্যাগ্রস্ত ব্যক্তি, এটি একটি প্রথম পয়েন্ট। তারপর বলেছে সমস্যা, এই সমস্যা কি? তাহলে ব্যক্তির মনোসামাজিক সমস্যা হতে পারে, সামাজিক শারীরিক সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে। এরপরে আমাদের স্থান বা প্রতিষ্ঠান, স্থান, এজেন্সি, সরকারি হতে পারে, বেসরকারিভাবেও পেশাগত প্রতিষ্ঠান হতে পারে। এরপর হচ্ছে প্রতিনিধি, পেশাদার প্রতিনিধি, এই প্রতিষ্ঠানে একজন সমাজসেবা অফিসার থাকবে, সমাজসেবা অফিস, এই প্রতিষ্ঠানে একজন পেশাদার প্রতিনিধি থাকে, ব্যক্তি সমাজকর্মী বলা হয় তাকে। হ্যাঁ, তাকে বলা হয় পেশাদার প্রতিনিধি, সেই পেশায় নিয়োজিত আছে এবং সে বেতনভুক্ত একজন অফিসার বা কর্মকর্তা। এরপরে সে যে প্রসেস বা প্রক্রিয়া আর মাধ্যমে যে সমস্যা সমাধানের চেষ্টা করবে, সেটাই হচ্ছে লাস্ট প্রক্রিয়া। তাহলে সিরিয়াল মেনটেন করে একটা আগে পিছিয়ে যাবে না। ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলোকে 5টিকে সুন্দর করে একটা স্টেপ বাই স্টেপ লিখতে হবে। প্রথমত ব্যক্তিকে চিহ্নিত করা, দ্বিতীয়ত কি তার সমস্যাগুলো চিহ্নিত করা, তৃতীয়ত কি আমরা সমস্যাগুলো কোথায় সমাধান করব, কোনো প্রতিষ্ঠান, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কোন এজেন্সি। হ্যাঁ, তারপরে কী করবো, কে কাজটা করবে, ওই প্রতিষ্ঠানের সমাজসেবা অফিসার, যাকে আমরা বলবো পেশাদার প্রতিনিধি। সর্বশেষ ওই পেশাদার বা সমাজসেবা অফিসার কতগুলো পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমাধানে কাজ করবে। যেমন সাইমা নামের একটি ছোট শিশুকে নিয়ে আসা হয়েছে এতিমখানায়, তার বাবা মা নেই। কোথা থেকে আনা হলো? আজিমপুর সরকারি ম্যাটারনিটি থেকে। উদাহরণ দিচ্ছি যে আজিমপুর সরকারি ম্যাটারনিটি থেকে আশপাশ চিকিৎসার মাধ্যমেই ডাক্তার হাসপাতাল থেকে একটি বাচ্চা, সাইমা নামের একটি বাচ্চা মেয়েকে আজিমপুর এতিমখানায় পাঠানো হলো তার থাকার জন্য। তাহলে এই সাইমা নামের বাচ্চাটিকে আজিমপুর সরকারি ম্যাটারনিটি থেকে যে প্রতিনিধি নিয়ে এসেছে, সেই প্রতিনিধি বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবে? এতিমখানার যিনি অফিসার আছেন তার কাছে নিয়ে যাবে, এতিমখানা পরিচালনার তত্ত্বাবধানে সমাজসেবা অফিসার, যাকে আমরা পেশাদার প্রতিনিধি বলব। তাহলে কি হলো, সমস্যা, তারপর হচ্ছে ব্যক্তি হলো কে? সাইমা, বাচ্চাটা।
তারপরে তার সমস্যা কি, সে এতিম, তার রক্ষণাবেক্ষণ দেখাশোনা এতিমখানায় করা হবে, সে বড় হবে এতিমখানায়। তাহলে তার সমস্যা বোঝা যাচ্ছে যে তার কেউ নেই, বা দূর সম্পর্কে আত্মীয় আছে, তারা মাঝে মাঝে খোঁজ নেয়, হাসপাতাল থেকেই তাকে দেওয়া হয়েছে। তারপরে কি দাঁড়াবে, কোন স্থান বা প্রতিষ্ঠান, তাহলে স্থান প্রতিষ্ঠান হচ্ছে ওই এতিমখানা। আর পেশাদার প্রতিনিধি হচ্ছে ওই সমাজসেবা অফিসার, যার কাছে হাসপাতাল থেকে বাচ্চাটিকে এতিমখানায় রাখার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে সমাজসেবা অফিসার বাচ্চাটিকে সাদরে গ্রহণ করবেন বা বাচ্চাটার সাথে কথা বলবেন। বাচ্চাটা ধরো 7 বছর 8 বছর বয়সের হতে পারে, তাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবেন, তার সমস্যাগুলো শোনার চেষ্টা করবে, তার ভালো মন্দ দেখাশোনা করবে, এই হলো তার। এবং তার সাথে কীভাবে সে কথা বলবে সেটাও সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে একজন পেশাদার প্রতিনিধি জানে। তার বাচ্চাটাকে সাদরে গ্রহণ করে তার ব্যবস্থা করবে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে এই প্রক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান দেখলাম। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে একটা এতিমখানায় বাচ্চাকে নিয়ে আসার উদাহরণ দিলাম। তাহলে বুঝতে হবে যে এরকমই আসলে মানুষের সমস্যা, সামাজিক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক এই সমস্যাগ্রস্ত ব্যক্তিদের অবস্থার উপরে সমাধানের চেষ্টা করাই হচ্ছে ব্যক্তি সমাজকর্মীর মূল কাজ। তাহলে এখানে তোমাদের এই 1 নম্বর পয়েন্ট বইতে দেওয়া আছে, ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদানের মধ্যে ব্যক্তি গুরুত্বপূর্ণ একটি উপাদান। লেখার সময় লিখতে হবে, এখন যখন সাইমা নামের যে বাচ্চাটিকে এখানে নিয়ে আসা হচ্ছে, এর উপরে সৃজনশীল প্রশ্ন কীরকম হবে, উল্লিখিত উদ্দীপকে বলা হবে যে শর্ট কোশ্চেনের এরকম দেওয়া থাকবে, ব্যক্তি সমাজকর্ম বলতে কি বুঝে চলে যাবে একটা প্রশ্ন। অথবা পার্লম্যান ব্যক্তি সমাজকর্মের কয়টি উপাদানের কথা বলেছেন, 5টি, ছোট প্রশ্ন তো এভাবে চলে যাবে। উল্লিখিত উদ্দীপকে সাইমা নামের যে শিশুটিকে নিয়ে আসা হয়েছে তার সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়, যা ব্যাখ্যা করো। সাইমা শুধু একটি বাচ্চা, তাই আমরা একটা মানুষ হিসেবে তাকে গ্রহণ করে নিলে আমরা অটোমেটিক ধরতে পারবো ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি। এক্ষেত্রে কোন কোন উপাদান প্রয়োগ করা হয়েছে ব্যক্তি সমাজকর্মের যদি ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে আমরা ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান এখন আমি আলোচনা করেছি, এই 5টি উপাদান সাজিয়ে লিখতে হবে। বুঝতে পারছো মনে হয় স্টুডেন্টরা? তারপরে ঠিক সেই এইভাবে লিখেছি যে লিখতে হবে, সেই আমি যে ব্যাখ্যাগুলো করেছি সেইভাবে এখানে দেয়া আছে আমাদের বই 5টা পয়েন্টকে খুব সুন্দর করে। অনেক মধ্যে অনেক কিছু আছে, এত সব লিখতে হবে না, মানসম্মত করে প্রতিটা পয়েন্টকে বা ব্যাখ্যা আকারে বুঝালেই হবে। তো সেভাবে দেওয়া আছে, সেই পয়েন্টগুলোর সাথে সাথে আমরা উপাদানগুলোর সাথে একটি কি চলে গেল আমাদের একটি উদাহরণের সাথে আমাদের ব্যক্তি সমাজকর্মের উপাদানের 5টি পয়েন্ট একত্র করে আমরা একটি সৃজনশীল কোশ্চেনের উদাহরণের সাথে বুঝলাম। তাহলে সাইমা নামের ওই বাচ্চাটা হচ্ছে যে মূলত ব্যক্তি সমাজকর্মের উপাদানের কথা বলা হয়েছে, সেই উপাদান লিখবে 5টি। এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে দেখা গেছে যে এক্ষেত্রে যে প্রসেস বা প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে উল্লিখিত উদ্দীপকে, সেই প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করো বা আলোচনা করো উচ্চতর দক্ষতা। সেক্ষেত্রে লাস্ট পয়েন্টে যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে সমস্যা সমাধানের 5টি স্তরের কথা আলোচনা করবে, সেটা আমি এখন আলোচনা করছি, সেটা দিয়ে উচ্চতর দক্ষতা চলে আসবে। যেমন যে প্রক্রিয়ায় সমস্যা সমাধান করবে একটি সমাজকর্মী, সেটি কয়টি স্তর রয়েছে, 5টি। সেই 5টির অংশটা দিয়ে উচ্চতর দক্ষতার কোশ্চেনটা নির্দিষ্ট করা থাকবে। যেমন সমস্যাগ্রস্তের মনোসামাজিক তথ্য সংগ্রহ বা অনুধান, এটা কে করবে, ওই পেশাদার প্রতিনিধি, যে বাচ্চাটির মনোসামাজিক তথ্য সংগ্রহ করবেন তিনি এবং সেটা স্টাডি করবেনও তিনি। তারপরে তার সমস্যাগুলো নির্ণয় করবেন, সমাধানের চেষ্টা করবেন এবং পরবর্তীতে কিছু বছর পর মূল্যায়ন করবেন। মূল্যায়নের মধ্যে সফলতা ব্যর্থতা নির্ণয় করবেন এবং অনুসরণ ও লাভও করবেন। সেই বাচ্চাটি যে আসলো, যে বাচ্চাটি সুস্থ আছে, এতিমখানায় ভালোভাবে পড়াশোনা করছে বা বড় হচ্ছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, এভাবে তিনি ফলো আপটাও সম্পন্ন করবেন। তাহলে যে প্রসেসের মাধ্যমে পেশাদার প্রতিনিধি এই উচ্চতর দক্ষতা এই কোশ্চেনটা দিতে পারে, কাজটি করবেন, সেই প্রসেসটা সম্পর্কে লিখতে বলবেন। সেটা হচ্ছে 5টি স্তর রয়েছে সমস্যা সমাধানের, সেই 5টি স্তরকে ছোট ছোট করে একটু আলোচনা করে দিতে হবে। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের উপাদান সম্পর্কে আজকে জানলাম। আমরা নেক্সট ক্লাসে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা করব। আজকে পর্যন্ত।